তো গাইস যেতে যেতে সাইডে দেখছি লিচু আছে। ঠিক আছে, সুজা লিচু খুব প্রিয় বলে ওরা এরকম করছে, কিন্তু আমি ওকে কিনে দেবো না। তাও কেজি লিচু একা খেয়ে কিনে দিয়েছিলাম। আর টিটু এইসব লিচুর কথা শুনে ও বলছে আমি আম খাবো বলে আম বৌদির কাছে চলে গেছে আগে আগে। আরে আম লে লাও, আম লে লাও। এই বাচ্চা কাটাটা নিয়ে খুশি হবে, বাচ্চা কাটতে দাও। তো আমার কাছে নতুন একদম আউটলেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। সো গাইস অর্ডার তো চলেই এসছে সামনে, একদম দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানিটা, জাস্ট দেখে নাও তোমরা। আজকে তো প্রথম নতুন ওপেনিং হয়েছে, তো কেমন লাগছে? নতুন দোকান ওপেনিং হয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং আড্ডাতে সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকে। আজকে কে আছে ফেমাস? আজকে কোথায় যাবো? বাচ্চার বিরিয়ানি হাবড়া স্টেশনে আমরা দাঁড়ানো। এই যে একদম স্টেশন, নাম কিন্তু বাচ্চা, কিন্তু বিরিয়ানি বাচ্চা নয়। হাবড়া থেকে সোজা স্টেশন থেকে নেমে হেঁটে যেতে হবে, 2 মিনিট মতো লাগবে। তো আর দেরি কেন? বিরিয়ানির লোভে চলে এসেছি কোথায়? হাবড়াতে। শুধু বিরিয়ানির লোভে না, তোমাদেরকেও আমরা রিভিউ করতে এসেছি যাতে তোমরাও ভালো খাবারটা বেছে খেতে পারো, কোনটা ভালো কোনটা খারাপ, তোমাদের জন্য এসেছি। তো আর বেশি কেন কথা বলবো, আর দেরি কেন? চলো আমাদের সঙ্গে কোথায় যাবো? বাচ্চা বেশি কথা বলবে না, চলো যাবো আর খাবো, কোনো কথা হবে না, চলো টাটা। তো গাইস হাঁটতে হাঁটতে যাচ্ছি বাচ্চা বিরিয়ানি খেতে। টিটু তো আর আগে আগে বেরিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, ও আগেই আছে সবসময়। এখানটাতে তোমরা বাজারটা একদম হাওড়া স্টেশনের একদম এপাশ থেকে যেতে হয়। দেখে নাও, তোমাদের রাস্তাটাও বলে দিচ্ছি। তোমরা যারা যারা আসবে একদম পুরো একদম প্ল্যাটফর্মের উপর থেকেও যেতে পারো। ট্রেনে এলে তো একদম কোনো কথা নয়, শিয়ালদা থেকেও ট্রেন পেয়ে যাবে হাবড়াতে। তো গাইস যেতে যেতে সাইডে দেখছি লিচু আছে। ঠিক আছে, সুজা লিচু খুব প্রিয় বলে ওরা এরকম করছে, কিন্তু আমি ওকে কিনে দেবো না। তাও তো গাইস যদি কেউ ভিডিওটা দেখতে থাকো, তার বাড়িতে লিচু গাছ থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি স্পেশালি তার বাড়িতে গিয়ে লিচু। হ্যাঁ ওকে, না কমেন্টস করো না। তোমার বাড়িতে যদি লিচু থাকে সুজা গিয়ে সব লিচু পেরে খেয়ে নেবে। এটা 1 কেজি লিচু একা খেয়ে কিনে দিয়েছিলাম। এটা পুরো ভুল কথা। না সত্যি গাইস, ও 500 তো ও খেয়ে ফেলেছে নিজে। না আমি খাইনি অত, ঠিক আছে ও খেয়ে নিয়েছে। আর টিটু এইসব লিচুর কথা শুনে ও বলছে আমি আম খাবো বলে আম বৌদির কাছে চলে গেছে আগে আগে। সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বৌদি দাঁড়াও। আরে আম লে লাও, আম লে লাও। তো গাইস পুরো টোটো থেকে নেমে সামনেই পুরো বাচ্চাদের দোকানে পুরো চলে এসেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তুমি কিছু বলবে? তো আজকে ওপেনিং আছে, ভালো টাইমেই আমরা এসেছি। এবার ভিতরে যাব। তো ডেকোরেশনটা কি আছে তোমাদের দেখাচ্ছি টোটালটা। আমাদের সেকশন দেখেছে একদম এসসি তো এসছে একদম পুরো ওপেনিং ডেটে, ভাবতে পারছো প্ল্যান আমরা জানতাম না, আমরা জানি না, একদম ওপেনিং ডেটেই চলে এসেছি, একদম আমাদের সৌভাগ্য। আর দোকানে যেভাবে সাজিয়েছে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালো, আমরা ভালো। ফাইনালি চলে এসেছি আমরা। আমরা এখন উপরে, কিন্তু 2টো ফ্লোর আছে, একটা একদম ফার্স্ট ফ্লোর আছে, ফ্লোরে আছে। নিচেরটা আমরা ভিডিও করে তোমাদের জন্য দেখাবো যে নিচে কিরকম ওপরে কিরকম, টোটালটাই দেখাবো। তো আমরা ওপরে বসেছি কারণ নিচে একটু ভিড় আছে বলে আমরা ওপরে চলে এসেছি। তো আমার কাছে নতুন একদম আউটলেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। তো এখনও আমরা দেখিনি, ফার্স্টে তোমাদেরকেই দেখাচ্ছি, তারপর অর্ডারটা করব। তো কি খাবি টিটু, কি খাবি? 1 লাখ হয়ে গেছে। ও তোর তো 1 লাখ হয়েছে। আচ্ছা আমি যখন খাওয়াচ্ছি তুই খাবি তো, তাহলে ভেবে অর্ডার করবো না, সব যা আছে সব টোটালি অর্ডার করবো আমি। টোটালটা তো ভেবে, তো পরে আবার বলবি না তো।
ওই আগের দিন তো পালিয়ে যাবো। তো অনেক কিছু নতুন নতুন আইটেম আছে দেখতে পাচ্ছি। আগে শুধু বিরিয়ানি পাওয়া যেত না, এখন অনেক কিছুই দেখছি। চিকেন মানে মাটন বিরিয়ানি থেকে শুরু করে তোর চিকেন চাপ আছে, আর কি কি এক্সট্রা কি আছে তাহলে? চিকেন তান্দুরি আছে, তাই তো? চিকেন তান্দুরি আছে, তারপর মাটন বিরিয়ানি, চাপ, মানে এক্সট্রা এগুলো হয়েছে। আগে তো শুধু বিরিয়ানি পাওয়া যেত, তো এখন নতুন যেটা খুলেছে যেটাতে আরও মানে অনেক কিছু আইটেম এক্সট্রা হয়েছে। আমি তোমাদেরকে আউটলেটটা আলাদাভাবে দেখাবো। তো আমি তো স্পেশালি বিরিয়ানি খাবোই আগেই, তো বিরিয়ানি আমি অর্ডার তো করবো। তুই কি নিবি? ফুল হাফের ব্যাপার আছে, ফুল 300, হাফ 160। ও তোমরা যদি মানে ফুল না কেউ খেতে পারো, হাফও অর্ডার করতে পারো, এখানে সেই অপশানও আছে। হাফও নিতে পারো, ফুলও নিতে পারো। সো গাইস, অর্ডার তো চলেই এসছে সামনে, একদম দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানিটা, জাস্ট দেখে নাও তোমরা। আমি তো আর ওয়েট করতে পারছি না, কারণ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। দেখো আলু, হ্যাঁ আলুটা জাস্ট দেখো, আলুটা দেখো বেশ বড় সাইজই আছে, ঠিক আছে। চিকেনটা গেল কোথায়, বা রাইসগুলো দেখো কেমন ঝুড়ো ঝুড়ো। চিকেনের পিসটা দেখিয়ে দিই, দেখো বেশ অনেক বড় পিসটা কিন্তু, ঠিক আছে। এটা একা আমি খেতে পারবো না, বাকিটা টিটুকে ভাগ দিয়ে দেবো। তো চিকেনের পিসটা দেখিয়েছো কীরকম, তো আমি টেস্ট করে বলবো কীরকম। ফার্স্ট টাইম এলাম তো, ওই জন্য আমি বলবো কীরকম খেতে। টেস্ট আমি খাবো আর বলবো। সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। টিটু ট্রাই করে জাস্ট বল যে কীরকম। টিটু আর হাত ইউজ করছে না, আমি তো অলরেডি দেখিয়ে দিয়েছি। সত্যি রাইসগুলো যেরকম, পুরো রাইসগুলো পুরো ঝুরঝুরে, ঠিক আছে। আর বেশি, খুব বেশি বলবো না যে খুব বেশি রিচ, ঠিক আছে। তোমরা প্রত্যেকে খেতে পারো, অনেক আছে রিচ পছন্দ করো না, তো অবশ্যই তারা এখানে এসে ট্রাই করবে। এতটাও রিচ নয় বিরিয়ানিটা, আমার তো অবশ্যই খুব ভালো লেগেছে, ওই জন্য আমি আরটুকু খাচ্ছি। বাকিটা খাওয়ার পর দেখা হচ্ছে, এবার সুজা খাবে, খেয়েও রিভিউ দেবে। তো গাইস, আমি তো ক্যামেরাতে কখনো রিভিউ দিই না, ফার্স্ট টাইম ক্যামেরাতে রিভিউ দিতে এসেছি। তো রিম অলরেডি সবসময় রিভিউ দেয়, তো আজকে আমি রিভিউ দেবো। তবে বাচ্চার বিরিয়ানি বলে আমি আর টিটু আগে খেয়ে নিয়েছি। তো প্রথমে রাইসটা তো নেই, তো কথা নেই, পুরো ঝুরঝুরে রাইস, এটা তো বলে দিয়েছে রিম, সেকেন্ড করে বলার কোনো দরকারই নেই। একদম পুরো ঠিক আছে, কোনো অয়েলই নেই, নর্মালি জাস্ট। যারা হালকা হয় না, লাইট খেতে পছন্দ করো, তাদের জন্য বলবো এটা বেস্ট, কারণ এটা এতটাই হালকা, খুব একটা স্পাইসি না, তো সবাই খেতে পারবে। একটু স্মেল বেশি লাগে, সেটা হচ্ছে ঘিয়ের স্মেলটা, বাট আর বেশি বলতে পারছি না। সামনে বিরিয়ানি, তো আমি বিরিয়ানি দেখলে কথা বলতে পারি না। তো দেখা হচ্ছে পরে, চলো টাটা। খাওয়ার পরে দেখা হচ্ছে। বাচ্চা কাটতে দেখো, বাচ্চা হাতে স্পিডটা দেখো একবার। নতুন দোকানে বাচ্চা, নতুন মটন বিরিয়ানি ভাই, তাই না? মটন বিরিয়ানি তো মটন আর চিকেনের হাড়ি আলাদা দাদা। চলে এসেছি তো বাচ্চার বিরিয়ানির এখানে। তো জিজ্ঞাসা করবো, আজকে তো প্রথম মানে নতুন ওপেনিং হয়েছে, তো কেমন লাগছে? নতুন দোকান ওপেনিং হয়েছে, তো কত হাঁড়ি সেল হয়েছে আজকে এখনো অবধি? 10-12টা তো বেরিয়ে গেছে। 10-12টা বেরিয়ে গেছে, এখনো আরো কত হাঁড়ি হচ্ছে? খুব খাটাখাটনি হচ্ছে আর কি। নতুন তো দুটো দোকান, তো ওটা কি এখন খোলা আছে না বন্ধ? তিনটা অফ আছে, আগামীকাল থেকে চালু হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা যেরকম চলছে এটাও চলছে। আর এখানে আরো মানে ওখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, এখানে আরো অনেক নতুন নতুন ডিশ থাকছে, চাপ থাকছে, তন্দুরি আইটেম থাকছে, ফিশ ফ্রাই থাকছে, অনেক রকম আইটেম করা আছে। আর স্পেশাল ডিসকাউন্ট কিছু থাকছে বা নতুন কম্বো কিছু কি আছে নাকি? কম্বো আছে, এক কম্বো আমরা আপাতত একটা লঞ্চ করেছি, হচ্ছে স্পেশাল কম্বো। ওটা হচ্ছে 2 পিস মটন দিয়ে 2 পিস চিকেন চাপ দিয়ে 500 টাকা দিয়ে। তো দেখতেই পাচ্ছ ফ্যামিলি প্যাকেজ, এটা ফ্যামিলি প্যাকে দেখতেই পাচ্ছ যে কত নতুন নতুন কম্বো আসছে। তোমরা প্রত্যেকে আসো, এটা আজকে নতুন ওপেনিং হয়েছে, তো সকলে একসাথে এসো। আর আগের দোকানটা যেটা ছিল ওটা ওখানেই থাকবে, আর এটা একটা নতুন খোলা হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এখানে এসে। তো বিরিয়ানিটা সত্যিই খুব আমাদের ভালো লেগেছে, খুব হালকা। তো তুমি কিছু বলতে চাও কি? সবার জন্য কি মেসেজ আছে আজকে? সবাই আসুন, তো আপনাদের সবার জন্য এই আমাদের স্টেশনে জানি সবার কষ্ট হতো খেতে, এবার কি এখানে করেছি ফ্যামিলি রেস্টুরেন্ট, খেয়ে যাও, খুবই ভালো লাগে। তো খুব ভালো করে বললো যে খুব কষ্ট, তো সবার কথা ভেবে এটা করেছে। তো সকলে একসাথে আসুন এবং খেয়ে যান, অবশ্যই সবার ভালো লাগবে। সো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। বাচ্চার
বিরিয়ানি তো আমার খুবই ভালো লেগেছে, এবার এদের কেমন লেগেছে বাকিটা এরাই বলুন। আমার তো বাচ্চা বিরিয়ানি খেতে আলাদা, সত্যি ভালো, একদম প্রপার। আমার তো ঠিকঠাক লেগেছে, বাট একটু ঘিটা একটু কম হলে মনে হয় ভালো হতো, বাট তো ঠিক আছে, খাওয়া যাবে। খুবই ভালো সুন্দর বিরিয়ানি। আর সব থেকে যে আজকে মানে ওনাকে তো দেখলে যায় যে ওপেনিং ডে বলে কথা, আজকে বাচ্চাদের নিজে থেকে বিরিয়ানি মানে লোককে সার্ভ করছে, মানে এটাই সব থেকে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। আজকে এত বড় দিনের পাওনা, বাট মানুষটাকে দেখে মনে হচ্ছে না যে মানুষটার মধ্যে কোনো অ্যাটিটিউড গ্যাম আছে, মানে এটা সব থেকে আমার মনে ভালো লেগেছে। নিজে এই ওপেনিং এর দিনও মানে যেরকম স্টাফরা কাজ করছে, নিজেও কাজ করছে, তো নতুন দোকান ওপেন হয়েছে তো কি হয়েছে সেইভাবে একইভাবে কাজ করে যাচ্ছে। তো এখানকার সত্যি মানে ভেতরে তো অবশ্যই তোমাদেরকে দেখলে বাস মানে আর কোনো কথা নেই, জাস্ট অসাধারণ একটা ব্যাপার। একদম পুরো রাস্তায় একদম দেখতে পাচ্ছ এটা। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। এখনো বং আড্ডা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর বং আড্ডা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো ভালো ফুড ব্লগ পেতে, আর সবাই বাচ্চার বিরিয়ানি খেয়ে এসে জানাবে মানে অবশ্যই বাচ্চা comment এ বিরিয়ানি কেমন এক হয়েছে। কথায় আউটলেটটা ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, কোয়ালিটি ভালো, সব কিছু, ব্যবহারও ভালো। আর একদম এসে শোনো তোমরা এসিতে বসে আরামসে গরমে খেতে পারবে, কোনো চাপ একদম নেই। চাপ নেই। ঠিক আছে, তো চলো, দেখা bye, হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বেশি কথা বলছি না, হয় প্র্যাঙ্কে দেখা হবে নাহলে ব্লগ নিয়ে দেখা হবে। চলো টাটা, বাই।